আসি। বাই। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমার মানি ব্যাগ তোমাকে না রাখতে দিলাম। তোমাকেই তো দিলাম। আচ্ছা খুঁজে দেখি, দাঁড়াও। আকাশ কি হয়েছে? আকাশ, তোর হলো? আর হলো কোথায়? দেখাচ্ছি। আকাশ, আকাশ। তুমি এভাবে দুষ্টুমি করতে হয়? কোথায় গেল? ছোট ভাইজান, আপনি? আমি। এভাবে দুষ্টুমি করতে হয়? কিভাবে দুষ্টুমি করলে তোমার ভাল লাগবে? এসো তাই করি। এসব কি বলছেন আপনি? বুঝতে পারোনি? এসো বুঝিয়ে দিচ্ছি ভাবি। কি হয়েছে? ভাবিজান, আমার ছেলেকে এভাবে মারছেন কেন? তোমার ছেলে বলে ও এখনো বেঁচে আছে। অন্য কেউ হলে ওকে আমি টুকরো টুকরো করে তেল সকল দিয়ে খাওয়াতাম। ও আমার বউয়ের থেকে ওর নষ্ট হাত বাড়িয়েছে। নিয়ে যাও ওকে। ওকে মেরে ফেলেননি কেন? কেন মেরে ফেলেননি? কেন মেরে ফেলেনি হারামজাদার বাচ্চাকে? মেরে ফেলবো তোকে। ছি 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 ছি, এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? সে পথে খাস, সে পথে ফুটো করিস। তোকে আজ আমি মজা দেখাবো। হারামজাদি, আমার ছেলেকে টুকরো করতে চাস? আমি তোর সাজানো সংসার টুকরো টুকরো করে দেবো। দেবেন হুজুর দেবেন। কোন মাছের বেটি করে নিতেছে? আমার দিদার বাবাজি একটু ধরতে পারবে না, একটু ছুটে পারবে না। বাবাজি এই শেষ হবে। বল মানে কিছু বল। এটা কি চলবা? নদী কোথায় তাবির কাছকে? তোমাকে তো চিনতে পারলাম না। চিনবেন কি করে? এই তো প্রথম দেখলেন। নানাকে টেলিফোনে সব বলেছি। নানা কোথায়? কাজে গেছেন। নানি, মাই সুইট নানি, উম্মা। আমার সব আছে, গাড়ি বাড়ি, ধনবান পিতার স্বাধীনতা। শুধু একটি জিনিস নেই, একটি জিনিস নেই, নদী। আমাকে নদী দিন নানিমা, আমাকে নদী দিন। পাগল হওনি তো?
আরে পাগল না হলে কি রাজধানী ছেড়ে এত দূরে ছুটে এসেছি? নদীর বিয়ে হয়ে গেছে। ওরা এখন হানিমুন করছে। আরো আজ আর ছাড়াছাড়ি নেই। ওফো! রেড সিগন্যাল দেখিয়ে অনেক ফাঁকি ছাড়ো না বাবা। আজ আর থাকছি না। নদী, তুমি চলে যাও। আমি বলছি তুমি চলে যাও। আমি তোমাকে এখানে একা রেখে যাবো না। যাও। না। যাও, নদী। কে কে ওখানে? বোমা, বোমা, কি অবস্থা হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথা বলো, বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? আকাশ, আকাশ কোথায়? আকাশ খুন হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আকাশ খুন হতে পারে না। আমার চোখকে তুমি অবিশ্বাস করো না, আমার চোখকে তুমি অবিশ্বাস করো না। তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই। বসে আছো তুমি? জানো তুমি কি বলছো? তোমার আকাশকে আসলামের লোকেরা খুন করেছে। এক বিধবা সন্তানকে কেড়ে নিতে তোমার আরশ কাঁপলো না? এখনো আমার পুত্রবধূর হাতের মেহেদির রং বুঝে নাই। তাকে তুমি বিধবা বানিয়ে দিলে, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে আল্লাহ, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে। আসলাম চৌধুরী, আস্তিনে লুকিয়ে থাকা কাল সাপ, সুযোগে মালিককে ছোবল মেরেছিস। তুই ভেবেছিস তুই বেঁচে যাবি? যখন আমার সময় আসবে, আমার সন্তানের খুনের বদলা আমি নেবই। তোকে আমি ফাঁসিতে ঝুলাবো।
তখন তুমি সেই সুযোগ পাবে ভাবিজান, যখন তোমার ফরিয়াদ এবারই 4 দেয়াল টপকে আদালতে পৌঁছবে। কিন্তু সে সুযোগ করি, আমি আমার সন্তানের তাজা লাশ দেখে এসেছি। সেই লাশের কসম, এই মহলে অনেক আনন্দের বাজনা শুনেছি, কিন্তু আজ এ বাড়ি আমি নরক বানিয়ে দেব, কান্নার হাত বসিয়ে দেব। আসলাম, উপরে আল্লাহ আছে, তার বিচারে তুই কুকুরের মতো মরবি। নিয়ে যা। শোন, তুমি আমার কেরামতি দেখনি। ওই দিল্লুবা বেগম আজও জানে না ওর স্বামী কেমন করে মারা গেছে। আমি ওকে খুন করেছি সম্পত্তি লোভে। ওর চোখের সামনে ওর সব কিছু তছনছ করে দেব। ওকে দুনিয়া থেকে